আমগুলোকে মাঝখান দিয়ে কেটে ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় রাখতে পারবেন। আর আমের যে খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি এবং হালকা কিন্তু সবুজ অংশ আমি রাখার চেষ্টা করেছি। আমগুলো কেটে নেওয়ার পর কিন্তু আমি ধুয়ে তারপরে আধা ঘন্টার জন্য পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, কোনোভাবে যেন আমের গায়ে পানি না থাকে। প্রথমে আমি মশলা রেডি করে নিব। এখানে আমি 1 চা চামচ নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি আমি আস্ত ধনিয়া 1 চা চামচ, কাঁচা জিরা নিয়েছি 1 চা চামচ, নিয়েছি আমি মৌরি 1 চা চামচ, আর নিয়েছি আমি 5টি শুকনো মরিচ। সবগুলো উপকরণ আমি ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিব। আর এগুলোকে কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, হালকা ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে। তো আমি কিন্তু এর মধ্যে ভেজে নিয়েছি, আমি ভাজাটা দেখাইনি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য। আচারটি তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষা তেল নিয়েছি, আর অবশ্যই কিন্তু এখানে সরিষা তেলটা দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর রসুনটাকে কিন্তু আমি অর্ধেক গুঁড়ো করে নিয়েছি।